नमस्कार बंधुरा स्वागतार दुनियाते सबाइके वेलकाम जानाई। आज बानाबो बिस्कुटेर ল্যাংচা मिष्टि। खूबई टेस्टी, अल्प समय बानिये फेलते पारबेन। सबार प्रथमे ब्रिटानिया बिस्कुट 10 থেকে 12 पिस निয়েছি। और प्रथमे बिस्कुटगुलो हाथे एभाবে अल्प भेंगे मिक्सि जारे सबगुलो बिस्कुट दिए गुঁড়ো करे नेब। बिस्कुटेर ল্যাংচা बानाते किन्तु खूबই अल्प उपकरण और अल्प समय अनायासे बानिয়ে ফেলা যায় আর অনেক দিন রেখেও আপনারা খেতে পারেন। সবগুলো বিস্কুট মিক্সিতে মিহিভাবে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নেওয়ার পর একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। সবগুলো বিস্কুট গুঁড়ো করে নেওয়ার পর বিস্কুটের গুঁড়োর সঙ্গে আমি দিয়ে দেব পাউডার মিল্ক 2 প্যাকেট। 10 টাকার যে প্যাকেটগুলো হয় ওই প্যাকেটগুলো আমি 2 প্যাকেট দিয়ে দিলাম পাউডার মিল্ক। এবার বিস্কুটের গুঁড়োর সঙ্গে পাউডার মিল্ক ভালোভাবে চামচের সাহায্যে কিন্তু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব লিকুইড মিল্ক। আগে থেকে আমি গরম করে রেখেছিলাম, ঠান্ডা করে 1 কাপের মতো দুধ নিয়েছি, অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব। স্মুথলি ভাবে মাখিয়ে নিতে হবে। যতটা পরিমাণ দুধ লাগবে সেই অনুপাতে দিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নেব। মাখিয়ে নিলাম। এরপর আমি চিনির শিরা তৈরি করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি জল আর 1 বাটি চিনি। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রেখে চিনির শিরা তৈরি করে নেব। 2টো ছোটো এলাচ ফাটিয়ে দিলাম আর সামান্য পরিমাণ কেশর দিলাম কালারটা ভালো আসার জন্য। মিনিট 4 টাইম দিয়ে চিনির শিরাটা আমি তৈরি করে নিয়ে আলাদা পাত্রে ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করতে দেব। এবার ল্যাংচা মিষ্টি তৈরি করে নেব। হাতে এভাবে অল্প অল্প করে নিয়ে ল্যাংচা মিষ্টি যেভাবে তৈরি হয় ওইভাবে শেপে সবগুলো গড়ে নেব। এই মিষ্টি বানাতে খুবই ইজি, এভাবে বানিয়ে নিচ্ছি। সবগুলো বানিয়ে নেওয়ার পর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ রিফাইন তেল গরম করতে দিয়েছিলাম আগের থেকে। তেলটা কিন্তু গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো রেখে সবগুলো ল্যাংচা মিষ্টি আস্তে আস্তে করে ভাজতে দিয়ে দিলাম। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে পাল্টে কিছুক্ষণ টাইম দিয়ে ভেজে নিতে হবে। দেখুন কালারটা কিন্তু খুব সুন্দরভাবে এসেছে আর ভাজাটাও এইভাবে করে নিতে হবে। সবগুলো ল্যাংচা মিষ্টি এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব। তুলে নেওয়ার পর সবগুলো ল্যাংচা মিষ্টি চিনির রসে দিয়ে প্রায় 3 থেকে 4 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে খুব সফট হবে। বন্ধুরা অনেক ধরনের ল্যাংচা মিষ্টি কিংবা পান্তুয়া বানিয়েছেন, তবে বিস্কুটের গুঁড়ো দিয়ে ল্যাংচা মিষ্টি একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। 4 ঘন্টা পর আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। কালারটাও যেমন সুন্দর এসেছে আর খেতেও কিন্তু দুর্দান্ত। বন্ধুরা এইভাবে বিস্কুটের ল্যাংচা মিষ্টি বাড়িতে একবার বানান, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।